আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরের এবং কাছে, দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমড়া ভুনা। দারুণ টেস্টি রেসিপিটি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব, যাতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। প্রিয় দর্শক, আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলাটা অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর মশলাটা আবারও কষিয়ে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু পানি। এখন অনবরত নেড়েচেড়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমড়া। আমি আমড়াটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমড়া। এরপর অনবরত নেড়েচেড়ে আমড়াটা আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হলে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রিয় দর্শক, আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, যাতে করে আমড়াটা ভালো করে কুক হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। এখন একটু নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব। আমার রেসিপিটি ফলো করে আমরা এইভাবে ভুনা করলে এর টেস্ট মাশাআল্লাহ খুবই মজার হয়। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের দারুণ মজার টক ঝাল মিষ্টি আমড়া ভুনা রেসিপি। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।